কয়েক মাস আগে আমরা একটা ভিডিও করছিলাম যেখানে কিন্তু ইন্ডাস্ট্রি যত রকমের 2K প্যানেলগুলো আছে আইপিএস সেগুলো আমি কিন্তু একটা হেড টু হেড করছিলাম। বাট হেয়ার ইজ দিস মনিটর, আমার পাশে যেটা দেখতেছেন কুরুয়ের একটা মিনি এলইডি মনিটর, যেটা কিন্তু একই প্রাইস পয়েন্টে ওই কম্পিটিশনের সমস্ত মনিটরকে একদম একাধারে ডেসিপেট করে দিতে পারে। তো আজকে এই যে কুরুয়ের S2721PM মিনি এলইডি যে 2K মনিটরটা আমার পাশে দেখতেছেন, এইটা নিয়ে অনেকের অনেক রকমের কোয়েরি যে ভাইয়া এত কম দামের মধ্যে মিনি এলইডি পাচ্ছেন, এটা আসলে কেমন? ঠিক আছে, অনেকদিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করছে, তারপরে ফাইনালি যে আমি সুযোগ পাইছি মনিটরটা করার। তো আজকে আমরা দেখবো যে 40,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে এই মিনি এলইডি মনিটরটা আসলে কতটুকু ওয়ার্থ ইট, এটার যে কম্পিটিশন আছে তার সাথে এটার স্ট্যান্ডিংটা কতটুকু, সব কিছু নিয়ে আলোচনা করবো। সাথে আমি আছি অনুরাগ, দেখছেন টেকনিক বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের একটা মিনি এলইডি আজকে আমাদের একটা মিনি এলইডি মনিটরের আত্মকাহিনীতে। প্রথমে যদি আমরা S2721PM এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলি, বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে ওরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে গেছে। দেখতে স্ট্যান্ডার্ড যে কুরুয়ের মনিটরগুলো আছে সেগুলোর মতোই, বাট এই মনিটরটা একটু ডার্ক গ্রে কালারে আসছে। পিছনে কুরুয়ের ব্র্যান্ডিংটা না থেকে ওদের একটা শিল্ড সিরিজ নামের একটা হচ্ছে কিসের জানে একটা জিনিস আছে, ওইটার একটা ব্র্যান্ডিং লোগো রাখছে। নিচে বেস প্লেটে শিল্ড সিরিজ এখানে ইমপ্রিন্ট করা আছে। আর পুরো মনিটরটাই প্লাস্টিক বিল্ড ওরা করছে, কোনো রকমের মেটালের টাচ রাখে না। এখানে স্ট্যান্ড বা বেস প্লেট যেটা থাকে না কেন পুরোটাই প্লাস্টিক রাখছে। বডিটাও দেখতে একই রকম আছে, বাট একটু এলিগেন্ট লাগে। একটু দামি মনিটর তো এলিগেন্ট দেখাইতে হবে, নাহলে তো প্যারা, বুঝছেন না? আর স্ট্যান্ডের মধ্যে কিন্তু একটা কেবল রাউটিং এর জন্য শ্রাউড আছে। এবং যদি আইও পোর্টস নিয়ে কথাবার্তা বলি, একদম টিপিক্যাল যেটা থাকে, একটা ডিপি পোর্ট এবং দুইটা HDMI পোর্ট আর একটা অডিও জ্যাক, যেগুলো থাকার কথা আর কি। জয়স্টিকের হচ্ছে আপনার বাটনটা আছে ওএসডির জন্য। এই তো মোটামুটি, এখানে আসলে বেশি কিছু বলার নাই। আর আরেকটা জিনিস ভালো করছে এই মনিটরটাতে, ওরা টিল্ট, সুইভেল, হাইট আর পিভট 4 রকমের অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনারা যে কোনো অ্যাঙ্গেলে মনিটরটাকে কিন্তু রাখতে পারবেন, উইচ ইজ আ গুড ফিচার। কুরুয়ের আগেরগুলোতে আমরা দেখছি যে হচ্ছে সুইভেলটা থাকতো না, অন্যান্যগুলো থাকতো। তো এখানে যেহেতু দিচ্ছে ভালো কাজ করছে, এই বেশি আসলে কিছু বলার নেই। আমি একটু কোথাও মেটালের টাচটা একটু প্রিফার করছিলাম, বাট দামটাও আমাদের দেখতে হবে। তো সেই অনুযায়ী এটাকে আমি 10-এর মধ্যে 8.5 দিয়ে দিচ্ছি। আর আপনারা ইয়েস ডেফিনেটলি VESA 100/100 কিন্তু সাপোর্টও পাচ্ছেন। তো বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই করছে, এর থেকে বেশি আসলে এক্সপেক্ট করারও কিছু নেই এই দামের মধ্যে। বাট যেখানে আমরা এখন ডাইরেক্ট ছুরি কাছে চালাবো সেটা হচ্ছে আমাদের ডিসপ্লে কোয়ালিটি সেগমেন্টের কি অবস্থা। ডিসপ্লে কোয়ালিটি সেগমেন্টে এইটা একটা HKCর বানানো প্যানেল। কুরুয়ের প্যানেলগুলো HKC বানায় দেয়, মাদার কোম্পানি ওরা। 2K 10 বিট মিনি এলইডি 200 হার্টজের প্যানেল, যেটা কিন্তু হচ্ছে আপনার ডেফিনেটলি অনেকে 1440p না বললে মাইন্ড করে আর কি, তো দুইটাই বলে রাখলাম। তো মিনি এলইডি প্যানেলগুলো যে টেকনোলজি, সেগুলো নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে একটা থান্ডারবোল্টের করছিলাম, সেখানে আলোচনা করছিলাম কিভাবে কাজ করে। ছোট্ট করে একবার বলে দিই, LCD ব্যাকলাইট বা IPS যে প্যানেলগুলোতে থাকে ওখানে একটা পিছনে বড় ব্যাকলাইট থাকে, এটাতেও ব্যাকলাইট থাকে, বাট এগুলো না জোন জোন করে ভাগ করা থাকে। এই মনিটরটা যেমন 1152টা জোনে ভাগ করা আছে। তো যখন কোনো ব্ল্যাক সিন আসে তখন কন্ট্রাস্ট মেইনটেনের জন্য ওই জোনটাকে একটু ধরে হচ্ছে আপনার বন্ধ করে দেয়, তখন আপনি একটু IPS থেকে ডিপার ব্ল্যাক পাবেন, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। অ্যান্ড ডেফিনেটলি ব্রাইটনেস তো বেশি হয়, এইটাই আর কি, এর বেশি কিছু বলার নেই। তো প্রথমে যদি একটু আমরা আমাদের SpiderX Pro হিসাব নিকাশে চলে যাই, এই মনিটরটা কিন্তু উপিং 100% sRGB, 97% Adobe RGB এবং 91% DCI P3 হচ্ছে কালার গেমোড কভারেজ দিছে। এখানে কিন্তু Adobe RGB একদম ফাটায় ফেলছে। তার মানে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই মনিটরটা নিতে যাচ্ছেন তারা ডেফিনেটলি খুব সুন্দর একটা বেনিফিট পাবেন, নো ডাউট, ঠিক আছে। এটা ছাড়াও যদি আমরা একটু এটা ব্রাইটনেস নিয়ে কথাবার্তা বলি, ওরা ক্লেম করছিল 550 নিটসের ব্রাইটনেস। তো ব্রাইটনেসের ক্ষেত্রে এই মনিটরটার কয়েকটা মোড আছে, ঠিক আছে। এই মনিটরে হচ্ছে আপনারা লোকাল ডিমিং এর যে মোড আছে ওখানে অফ, লো, মিডিয়াম আর হাই। লোকাল ডিমিংটাই কিন্তু হচ্ছে মেইন মজা এখানে। লোকাল ডিমিংটা যদি আপনি মিডিয়াম বা হাই করেন তখন কিন্তু হচ্ছে মনিটরটার কয়েকটা যে জোন সেগুলো কিন্তু একটু বন্ধ আসে, তখন মনিটরটা ব্রাইটনেস একটু ইনহেরেন্টলি পুরাটা ব্রাইটনেসের পুরা প্যানেলের ব্রাইটনেসটা একটু কমে আসে, ব্রাইটনেসটা বাড়ায় চালাইতে হয়, যেহেতু হচ্ছে ওরা কয়েকটা জোন ধরে হচ্ছে ডিমিনিশ করে দিচ্ছে আর কি জায়গাটাকে। আর এগুলো যদি অফ রাখেন তাহলে এটা একদম স্ট্যান্ডার্ড একটা IPS প্যানেলের মতো কাজ করবে। তো লোকাল ডিমিং অফ রেখে যখন আমরা IPS প্যানেলের মতো চালাই, এটাকে হচ্ছে আমরা ব্রাইটনেসটা মেজার করলাম, দেখলাম যে এটা কিন্তু প্রায় 640 নিটসের মতো ব্রাইটনেস দিচ্ছে, উইচ ইজ হিউজ, ঠিক আছে। মানে এই বাজেটের মনিটর যে এরকম ব্রাইটনেস দিচ্ছে আমি কিন্তু এরকম অন্তত দেখি নাই। তারপর যখন আমরা একটা লোকাল ডিমিংটা মিডিয়ামের পর একদম হাই করে দেখলাম যে কি অবস্থা, তখনও কিন্তু দেখলাম যে 100% রেঞ্জে 575 নিটসের মতো ব্রাইটনেস দিছে, এবং এটা কিন্তু কোনো জোক না, ঠিক আছে। লোকাল ডিমিং মোড হাই রেখেও যে এত ব্রাইটনেস এটা প্রোভাইড করতেছে, ইনসেন, ঠিক আছে, নো ক্যাপ। তারপরে যদি একটু আমরা সেম যদি কন্ট্রাস্ট রেশিও নিয়ে কথাবার্তা বলে, ওই IPS মোডে লোকাল ডিমিং অফ রাখলে কিন্তু 1180:1 কন্ট্রাস্ট রেশিও দিচ্ছে, যেটা কিন্তু ফাইন, 1200-এর কাছাকাছি ভালোই বলা যায়। বাট যেই আমি লোকাল ডিমিংটাকে মিডিয়ামে সেট করলাম দেখলাম যে 4422:1 এবং হাই সেট করার প্রায় 6137:1 এর মতো কন্ট্রাস্ট রেশিও আসতেছে, এবং এই রেঞ্জে
রেঞ্জের মনিটর, অর্থাৎ এটা কিন্তু ইনফিনিটি না দিলে একদম খুব ওলেডের কাছাকাছি একটা ব্ল্যাক লেভেল প্রডিউস করতেছে, যেটা আমরা ব্যাকলাইট ভিডিও আপনাকে পরবর্তীতে করে দেখাবো। তো ডেফিনেটলি এখানে মিনি এলইডির যে টেকনোলজিটা বা মিনি এলইডির যে থিওরিটা সেটা কিন্তু খুব ভালো মতো ইমপ্লিমেন্টেড হয়েছে এবং বোঝাই যাচ্ছে পার সেগমেন্টে যখন আমরা লোকাল ডিমিংয়ের লেভেল বাড়াচ্ছি তখন কিন্তু ধাপধাপ করে কন্ট্রাস্টটা বাড়তেছে এবং ব্ল্যাক পয়েন্টে কিন্তু খুব সিগনিফিকেন্টলি কমে আসতেছে। এরপর যখন আমরা একটু ডেল্টা এভারেজটা মাপলাম, আমরা করলাম কি মনিটরটা একদম আউট অফ দ্য বক্স এনে ফ্যাক্টরি ক্যালিব্রেশনে যখন হচ্ছে ডেল্টা এভারেজটা মাপলাম, দেখলাম যে 3.26 এবং বোঝা যায় যে আচ্ছা ঠিক আছে মনিটরটাতে রেডের আধিক্য একটু বেশি ছিল যখন আমি হচ্ছে চালাচ্ছিলাম, বাট যেই আমি ক্যালিব্রেট করে নিলাম এটাতে, ক্যালিব্রেট করার পর দেখলাম যে খুবই সুন্দর 0.48 হচ্ছে এটা নাম্বারটা নেমে আসছে ক্যালিব্রেশনের, যার কারণে কিন্তু ডেফিনেটলি আপনার ডেল্টা অ্যাভারেজে যেহেতু এরকম একটা নিউট্রালিটির আপনারা নাম্বার পাচ্ছেন, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের যারা কাজ করবেন তারা বেশ ভালোভাবে বেনিফিটেড হবেন এবং ডেফিনেটলি যারা মুভি টুভি দেখবেন বা কন্টেন্ট কনজিউম করবেন তারাও কিন্তু হচ্ছে খুব সুন্দর মতো বেনিফিটেড হবে। আমি একটা কাজ করলাম যেটা আপনাদের সবার কমপ্লেইন থাকে, এখন থেকে আমি মেনটেন করার ট্রাই করতেছি নতুন বছরে, এইটার যে হচ্ছে আপনার ক্যালিব্রেশন ফাইলটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যার যা লাগবে নামে হচ্ছে আপনারা ইনস্টল করে নিতে পারেন যারা এই মনিটরটা কিনছেন আগে বা কিনবেন। ওকে, তো এইটা তো ছিল মোটামুটি হচ্ছে আমাদের কথাবার্তা, আমাদের যে যন্ত্রের হিসাব নিকাশ। এখন যেটা বলবো পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এই মিনি এলইডি মনিটর আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে হবে, এইচডিআর। ঠিক আছে, এইচডিআরটা কিন্তু হচ্ছে আইপিএস মনিটর যেগুলো দেয় ওগুলো ভাউতাবাজি এইচডিআর আমি মনে করি, বিকজ এইচডিআর 400 আসলে ওইভাবে এইচডিআর এর কাতারে আমি ফেলি না, এইটা এইচডিআর 1000 মতো ক্লেম করে। বাট তারপর যখন আমি এইচডিআর অফ থেকে এইচডিআর অন করলাম, সুন্দর হাইলাইটগুলো ফুটতেছে, বোঝা যাচ্ছে যে আচ্ছা এইচডিআর অফ আর অনের মধ্যে একটা ডিস্টিংশন আছে, এবং যেগুলো এইচডিআর কন্টেন্ট সেগুলোতে দেখলে আপনার হাইলাইটের টোনিংটা বোঝা যায়, তারপর ওভার এক্সপোজ জোনগুলো একটু সুন্দরভাবে ম্যাপিং হয়, দেখলে বোঝা যায়। বাট স্টিল যেহেতু দামটা একটু কম, এখানে এইচডিআর এর যে ব্রাইটনেসটা, পিক ব্রাইটনেসটা, সেটা আমার একটু মিসিং মনে হয়েছে। আহামরি আমার খুব একটা ব্রাইটনেস বাড়ছে বলে মনে হয় না। এটার সাথে সাথে যদি একটু এটার যে আপনার কম্পিটিটর থান্ডারবোল্ট, যেটার দামটা হচ্ছে 54,000 টাকার মতো ছিল, ওইটার এইচডিআর কিন্তু খুব নাইস ছিল, প্রায় 1400-1500 নিটস পর্যন্ত ব্রাইটনেস চলে যেত, উইচ ওয়াজ আ রিয়েলি গুড থিং। এইটা একটু ওইটাতে ফল শর্ট করবে, বাট ডেফিনেটলি সবাই তো আমরা সবসময় এইচডিআর অন করে দেখি না, তো এটা নিয়ে আসলে কথা বলে লাভ নেই। এইটা ছাড়াও যখন আমি মনিটরটা লোকাল ডিমিং অফ করে চালাইছি, খুবই সুন্দর কালার পাইছি, কন্ট্রাস্ট ওয়াজ অন পয়েন্ট। তারপরে যখন হচ্ছে আমি নানা রকমের কন্টেন্ট দেখছি, খুবই শার্প ছিল, ক্রিস্প ছিল, অর্থাৎ মনিটরটা কিন্তু একটা টিপিক্যাল হাই গ্রেডের যেগুলো আইপিএস প্যানেল তার মতো কিন্তু বিহেভিয়ার করতেছে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগতেছে। এবং কন্টেন্ট বলেন বা টেক্সট বলেন সব কিন্তু ট্যাকটাইল ছিল, একদম দেখে বোঝা যাচ্ছে ক্রিস্প শার্প যে ব্যাপারটা আছে না, এটা কিন্তু সেটা দিচ্ছিল। এবং ব্রাইটনেসটা বেশি হওয়ার কারণে এই জিনিসগুলো আরো ফুটে উঠতেছিল, আরো স্ট্যান্ড আপ করতেছিল, কন্ট্রাস্ট রেশিও বেশি হওয়ার কারণে। কিন্তু যখন আমি লোকাল ডিমিং মোডটা মিডল বা হাইয়ে নিয়ে যাই, তখন একটু হচ্ছে আপনার সাইডে মনিটরের সাইডে যে টেক্সট থাকলে ওইখানে কন্ট্রাস্টে একটু হালকা ছেড়ে দেয় আপনার, মাঝখানে আবার খুব কড়া কন্ট্রাস্ট নিয়ে আসে, তখন আবার একদম ব্ল্যাকগুলো ডিপ হয়ে যায়, তখনও দেখতে ভালো লাগে। তো এগুলো নিয়ে যদি আমি একটু কথাবার্তা বললাম যে থান্ডারবোল্ট, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই থান্ডারবোল্ট কি তাহলে 10, 12, 14,000 টাকা দিয়ে বেশি নেওয়া দিয়ে কি ওয়ার্থ ইট হবে কিনা? আমি বলবো যে হ্যাঁ, সামহাউ ওয়ার্থ ইট হবে, বিকজ থান্ডারবোল্টের প্যানেলে ওটার মানে লোকাল ডিমিংটা আরো পারফেক্ট ছিল, এইচডিআর এর ব্রাইটনেস আরো বেশি পুশ করতে, এবং ওটার কন্ট্রাস্ট একদম কড়া কন্ট্রাস্ট ছিল, মানে ওটা মনে হয় 15:1 এর মতো কন্ট্রাস্ট ছিল, এবং দেখলে বোঝা যায় যে ওটা আসলে 80% ওলেড। এইটা 80% ওলেড না হলে আমি 70 থেকে 75% ওলেড বলে দিব। প্রিটি গুড এক্সপিরিয়েন্স, বাট ইন শর্ট যদি বলতে চাই, যেগুলো একদম হাই লেভেলের আইপিএস প্যানেল আছে, যেগুলো একদম ফাস্ট হয় আইপিএস গ্রেডে, তার সাথে একদম নেক টু নেক এবং মাঝে মাঝে ব্রাইটনেসের দিক দিয়ে একদম আপনাকে বেটার একটা স্কোর পুশ করে দিবে। এবং আমি কন্টেন্ট দেখে খুবই মজা পাইছি, তো ডেফিনেটলি এটাকে 10-এর মধ্যে 9 দিয়ে দেবো। কিছুটা হচ্ছে আপনার ছাড় দিতে হইলো, কারণ কয়েকটা উইকনেসও কিন্তু আমি আছে, সেগুলো বলে দিলাম। গোস্টিং নিয়ে যদি এখন কথাবার্তা বলি, খুবই ইম্পর্টেন্ট, কারণ মনিটর তো খালি শুধু কন্টেন্ট কনজিউম বা কাজের জন্য না, খুব বড় একটা পারপাস থেকে যে গেম খেলবো, এবং স্পেশালি যখন 200 হার্টজ বলতেছে, তো 200 হার্টজের মনিটর মানে এটা রিফ্রেশ উইন্ডোটা হচ্ছে 1000/200 5 মিলিসেকেন্ড। আমি যখন এটার 3টা মোড আছে, নর্মাল, ফাস্ট আর ফাস্টেস্ট রেসপন্স টাইমে। নর্মাল মোডটা ভালো না, ওখানে রেসপন্স টাইমটা বেশ হাই থাকে, বাট যখন আমি ফাস্ট মোডে দিলাম, দেখলাম যে অ্যাভারেজ পারসিভ টাইমটা মাত্র 5.65 মিলিসেকেন্ড হয়ে আসছে, যেটা কিন্তু 5 মিলিসেকেন্ডের খুব কাছাকাছি। তার মানে এটা আপনাকে মোটামুটি একটা গোস্টিংলেস এক্সপিরিয়েন্স, অল্প খুবই সামান্য একটা গোস্টিং দিয়ে আপনাকে এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করবে, এবং খুবই সুন্দর কিন্তু আপনার একটা নাম্বার হচ্ছে মেনটেন করছে রেসপন্স টাইমের ক্ষেত্রে। এইখানেও মনিটরটাকে সাধুবাদ দিতে হবে। অ্যান্ড দেখলাম যে যখন আমি একটু ইউএফও গোস্টিং টেস্টও যদি আপনারা দেখেন, এখানেও কিন্তু দেখেন গোস্টিং কিন্তু তেমন একটা নাই, খালি ডার্ক সোয়াচের উপরে কিন্তু হালকা একটা ট্রেইল আছে, সেটা কোনো রকমে বোঝা যায়। বাট ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স বা কোনো কিছুতে এটাতে কিন্তু আপনাকে মোটেও প্যারা দিবে না। বাট আর ফাস্টেস্ট যে মোডটা, ওটা ভালো না, ওটাতে মোটামুটি অনেকটা ইনভার্স গোস্টিং এসে যায়, তো দ্যাটস নট গুড, দ্যাটস নট প্রিফারেবল। এরপর যখন আমি একটু ইনপুট ল্যাগ মাপলাম, দেখলাম যে এই মনিটরটা ইনপুট ল্যাগটা কিন্তু 4.5 মিলিসেকেন্ডের মতো আসে,
যেটা কিন্তু আরেকটু কম হলে ডেফিনেটলি ভালো হতো। আমি এক্সপেক্ট করছিলাম 3 মিলি সেকেন্ডের নিচে হবে, এটাই হওয়ার কথা, বাট ইনপুট লাগে এই মনিটরটা একটু পিছায় থাকলো। তাও আমি এটাকে যেহেতু গোস্টিংয়ের ব্যাপারটা সুন্দরভাবে মেনটেন করছে, 10-এর মধ্যে 9 দিয়ে দিব, ইট ডিজার্ভস ইট, ঠিক আছে। এরপরে আমাদের আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ব্যাকলাইট, ব্লিড আর গ্লোর কি অবস্থা। মিনি এলইডি প্যানেল, এটা যখন আপনারা লোকাল ডিমিং অফ করে চালাবেন, তখন যদি আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন ব্লিড কিন্তু নিচের যে আছে ডাউন সাইডে কিন্তু 3 জায়গায় একটু একটু ব্লিড পাইছে, উইচ ইজ নট আ গুড থিং। এখানে কিন্তু আমরা যেহেতু একটু দাম দিয়ে মনিটরটা কিনতেছি, যদিও কস্ট কাটিং আছে মনিটরে, তো ব্লিডটা একটু কম হলে ভালো হতো। বাট যখন আমি লোকাল ডিমিংটা মিডল অথবা হাই নিয়ে গেলাম, আপনারা দেখেন কিছুই দেখা যাচ্ছে না, একদম ওলেড লেভেলের হচ্ছে আপনার মানে ডিপ ব্ল্যাক পাচ্ছেন, মানে কিছুই দেখা যাচ্ছে এখানে। কারণ লোকাল ডিমিংগুলো মিডিয়াম এবং হাই নিয়ে যাওয়ার কারণে হয়েছেটা কি, ব্ল্যাকগুলো কিন্তু এখন প্রপারলি ব্ল্যাকের মতো আচরণ করতেছে, ওই জোনগুলো কিন্তু একদম টার্ন অফ হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ডিপ ব্ল্যাক কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন, নো ক্যাপ। তো এখানে আসলে যদিও মনিটরটাতে একটু ব্লিড আছে, বাট এদিক দিয়ে যদি কম্পেনসেট হয়ে যায় তো এটাকে আমি একটা থামস আপ দিতেই পারি, সমস্যা নাই। কিন্তু মিনি এলইডির আরেকটা বড় প্রবলেম হচ্ছে, যেহেতু এটা জোন ওয়াইজ কাজ করে, তো মিনি এলইডিতে হলো প্রবলেমটা থাকতে পারে। তো এখানে যদি আপনারা মনিটর হলোইং টেস্টে দেখেন, এখানে যে গোল্লাটা দেখতে পারতেছেন, গোল্লাটার আশপাশে খুব সামান্য একটা হলো আছে, খুব একটা নজর পড়ে না। কিন্তু লোকাল ডিমিং মোডটা যদি একদম হাই করে দিই, তখন এরকম যে কার্সরের যে মুভমেন্টটা দেখতেছেন না, কার্সরের আশপাশে কিন্তু একটু মোটামুটি বেশ ভালোই হলো হয়ে যায়। এটা অন্ধকার রুমে আপনারা আরো ভালো বুঝবেন। তো এখানে হলোইংটা যদি একটু কমাইতে পারতো ভালো হতো। একদম ডিপ ব্ল্যাকের মধ্যে যদি কোনো সাদা অবজেক্ট থাকে, দেখেন এখানে কিন্তু একটু হলো দেখতে পারতেছেন, এটা একটু ডাউন সাইডের দিকে থাকবে। হলোটা আমি আর একটু মিনিমাইজড চাইছিলাম, যেটা কিন্তু আমরা থান্ডারবোল্টে দেখতে পারছিলাম, বিকজ ওই প্যানেলটা আর একটু সুপেরিয়র প্যানেল দেখলেই বোঝা যায়। তো এইখানে আমি তাও সব মিলে 10-এর মধ্যে 9 দিয়ে দিচ্ছি, বিকজ এখানে লোকাল ডিমিংটা পুরো গেমটা খেলে দিছে। এখানে লোকাল ডিমিং এর জন্য আপনারা আসলে ভিজিবলি কোনো ব্লিড বা গ্লো দেখবেনই না, ওকে। সবার লাস্টে থাকে ওএসডি। তো ওএসডির কি অবস্থা? কুরের মনিটরগুলোর ওএসডি সেই একই ওএসডি হয়, পিছনে জয়স্টিক আছে, ভালো ব্যাপার। এবং ওদের যে ব্ল্যাক ওএসডিটা, এটা একটা খুব ছিমছাম ওএসডি, সুন্দর ওএসডি, কোনো সফটওয়্যার দিয়ে ব্যাকড থাকে না, বাট তারপরও ইউজ করে আপনি আরাম পাবেন। কারণ হচ্ছে সব কিছু হচ্ছে খুব ক্লিয়ারলি ডিফাইন্ড থাকে, সেকশন ওয়াইজ ভাগ করা থাকে। 8 GB আপনার স্যাচুরেশন থেকে শুরু করে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লোকাল ডিমিংয়ের মোড, তারপর ডিআইসি, যা যা থাকার কথা, ঠিক আছে, একটা মনিটরের ওএসডিতে যা যা থাকার কথা সবই আছে। বাট সফটওয়্যার না থাকার কারণে আমি 8 দিতাম, বাট যেহেতু এটা একটা ফুল ফিলিং ওএসডি, সব আপনার কাজ হয়ে যাচ্ছে, 10-এর মধ্যে আমি 8.5 দিয়ে দিলাম, প্যারা নেই। আবার কস্টটা মনে রাখলাম, কারণ এটার যে কম্পিটিটর থান্ডারবোল্টের কস্টটা আমি যেমনটা বলছিলাম 54-55 হাজার টাকা, 50 হাজার টাকা, এর মধ্যে ঘোরাফেরা করা অফার টফার মিলে এমএসআই আছে আপনার মিনি এলইডি, ওগুলোর দাম 92-93 হাজার টাকা। তো ওগুলো আসলে মানুষ কেন কিনবে, ওলেডি কিনতে পাওয়া যায় ওই দামের মধ্যে, ঠিক আছে। তো সব মিলে এই মনিটরটা অনেক কারণ আছে, বাজারে যে কম্পিটিশনগুলো আছে তাকে ডিসিপেট করে দেওয়া, এবং আমি বলবো অনেক দিক দিয়ে ডিসিপেট আসলে করে দিছে। এখন সবার একটা কথা থাকে, ভাই আপনি একটা ফাইনাল ভার্ডিক্ট দেন, এইটা নিব নাকি 15,000 টাকা বাড়ায় আমি থান্ডারবোল্টটা নিব। আমি বলবো থান্ডারবোল্টের যে বিল্ড কোয়ালিটি, ইট ওয়াজ মাচ মোর রোবাস্ট দেন দিস। ওইটার যে প্যানেলের কোয়ালিটি সেটাও বেটার ছিল, এবং ওইটার যে ব্রাইটনেস আপনি হারায় যাবেন। এবং মাঝে মাঝে মনে হয়েছে ওলেডের থেকে ওইটা নেওয়া বেটার, কারণ হচ্ছে ওলেডের যেগুলো কোয়ান্টাম ডট ওলেড, সেগুলোর ব্রাইটনেস এতটা বেশি হয় না, এবং ওই মনিটরটা আমাকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিয়েছিল। এবং ওইটার কন্ট্রাস্ট একদম চোখা কন্ট্রাস্ট, দেখলে বোঝা যায়। এইখানে কিছু হচ্ছে আপনার শর্টফল আছে, বাট 15,000 টাকা যদি আপনি কমান, ডেফিনেটলি এটা যে কোনো আইপিএস প্যানেল থেকে অ্যাহেড অফ রেস থাকবে, নো ক্যাপ, সেটা আমি বলতে পারবো। অন্তত ব্রাইটনেস আর কন্ট্রাস্টের দিক দিয়ে এটা আপনাকে সম্পূর্ণ পুষায় দিবে। এখানে লোকাল ডিমিং মোডগুলো একটু টিউন হওয়া দরকার ছিল। লোকাল ডিমিং মোডে শিফট করার পর যদি হচ্ছে আপনার ব্রাইটনেসটা আরেকটু সুন্দরভাবে মেনটেন হতো, কন্ট্রাস্টটা যদি ইউনিফর্মভাবে মেনটেন হতো, আমি আর একটু খুশি হইতাম। গোস্টিং নিয়ে আমার কোনো হচ্ছে নাই। আর আইপিএস মোডে যখন চালাচ্ছি লোকাল ডিমিং অফ করে, তখন কিন্তু ব্লিডটা একটু কম হলে ভালো হতো। এগুলো শর্টফল। তো যখন আমরা অ্যাকুমুলেট করলাম স্কোরটা, দেখলাম যে 50-এর মধ্যে 44.5 পাচ্ছে। ঠিক আমাদের এক্সিলেন্ট আর এক্সেপশনাল ক্যাটাগরির মাঝখানে মনিটরটা ঝুলে আছে, বাট ডেফিনেটলি ইট হ্যাজ টু বি এক্সেপশনাল মনিটর, কারণ 40,000 টাকার প্রাইস পয়েন্টে কখনোই আপনি এরকম মিনি এলইডি মনিটর পাবেন না। অ্যান্ড ডেফিনেটলি কুরুই হ্যাজ ডান আ রিয়েলি গুড জব। তো এই মনিটরটা আমাদেরকে টেকল্যান্ডে পাঠাইছে। আপনারা যদি এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, যদি আপনারা হচ্ছে টেকোলিকের রেফারেন্স দেন, এই ভিডিও রেফারেন্স দেন, এই মনিটরটা ওয়েবসাইট প্রাইস দেওয়া আছে 40,800 টাকার মতো, বাট আপনারা পাবেন 39,000 টাকায়, 1800 টাকা ডিসকাউন্ট ফর টেকোলিক বাসি। তো এটাই ছিল মনিটরটার রিভিউ। কেমন লাগলো জানাতে পারেন, আর নিচে কমেন্ট করে জানাতে পারেন। টেকোলিক বাংলাদেশ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।